আইন কি চলে? কি বলেন, বলে কি বলে না? এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে আজ থেকে ১৫০০ বছর আগে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। আল্লাহু আকবার। যখন তাদের সামনে আমার এই কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয়, তখন তারা বলে ক্বালা আসাতিরুল আউয়ালিন, এটা তো পুরান যুগের উপকথা মাত্র, এটা কি মানা যায় নাকি? বলি নাউযুবিল্লাহ। আজকের মুসলমানও যখনই বলা হয় আপনি নামাজ আদায় করেন, তখন রাজি হয়। যখন বলা হয় আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যখন বলা হয় চোর চুরি করলে হাত কেটে দাও, চুন্নি চুরি করলে হাত কেটে দাও তাদের, তখন বলে আমরা এটাতে রাজি নাই। বিচার ব্যবস্থা যখন আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যখন রসুলের এই কোরআনের আইন যখন ব্যবস্থাপনা যখন কায়েম করার কথা বলা হয়, তখন মুসলমান কিন্তু রাজি হয় না। ভাই ১৫০০ বছর আগের কথা কি আজকের এই সমাজে, আধুনিক সমাজে এই আইন চলে নাকি? তখন মুসলমান চলে যায় ব্রিটিশ আইনের দিকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি পরিপূর্ণ এই কোরআনের প্রতি ঈমান আনতে পেরেছি? যদি আমরা এই কোরআনের প্রতি পরিপূর্ণ ঈমান না আনি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মা যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুতাকিমুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন, তার চাইতে বড় জালিম আর কে হতে পারে? ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যে যাকে আল্লাহ তাআলার এই কোরআন থেকে উপদেশ দেওয়া হলো, নসিহত দেওয়া হলো, সুম্মা আরাদা আনহা, অতঃপর সে তার মুখটা উল্টে নিল, মুখটা ফিরিয়ে নিল, তার চাইতে বড় জালিম আর কে হতে পারে? ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি অবশ্যই তাকে জাহান্নামের অগ্নির সাধন করাবো। পড়ি নাউযুবিল্লাহ। আমরা কি ভাই জালেম হতে চাই? আমরা জালিম হতে চাই না। যাই হোক, আমরা এমন এক কোরআন পেয়েছি যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আয়াত দিয়েছেন যেগুলো আল্লাহ তাআলার বান্দারা সহজেই বুঝে যায়, আর কিছু আয়াত দিয়েছেন অস্পষ্ট যেগুলোর অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন এক কোরআন আমাদেরকে দান করলেন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব। হে নবী, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করলাম, মিনহু আয়াতুম মুহকামাত, এই কোরআনের মধ্যে কিছু আয়াত আছে সুস্পষ্ট, যেগুলোর অর্থ আমার বান্দারা এমনিতেই বুঝে যায়। পড়ে সুবহানাল্লাহ। উম্মুল কিতাব, এগুলো কেমন কিতাব, কেমন আয়াত? এই কিতাবের নাম দেওয়া হয়েছে উম্মুল কিতাব। মানুষেরা তার মাকে যেমন চিনে, সন্তান যেমন তার মাকে চিনে, মাকে চিনতে সন্তানের কষ্ট হয় না, সহজ হয়। কষ্ট হয় কি? মাকে চিনতে কষ্ট হয় ভাই? মা কি সন্তানকে চিনতে কষ্ট হয় নাকি? বোবা সন্তানের ভাষা মা জানে, সন্তানের ভাষাও মা জানে, মায়ের ভাষাও সন্তান বোঝে। মাকে যেমন বুঝতে কষ্ট হয় না, তেমনি এই কোরআনের আয়াতগুলো, কিছু আয়াত আছে যেগুলো আমার বান্দারা বুঝতে কোনো কষ্ট হয় না। মসজিদে গেলেই সূরাতুল ফাতিহা এমনি মুখস্থ হয় কি হয় না? কোরআনের প্রত্যেকটি অধিকাংশ আয়াত বান্দারা বোঝে। হুন্না উম্মুল কিতাবি ওয়া আখারু মুতাশাবিহাত, আর এমন কিছু আয়াত আছে যেগুলো অস্পষ্ট, যেগুলোর অর্থ মানুষ বোঝে না। দুনিয়ার কোনো কিতাব যদি বলে আমি এই কিতাবটা লিখলাম, এই কিতাবটা আমি ছাড়া আর কেউ বুঝবে না, এই কিতাবটা কি কেউ পড়বে ভাই?
দুনিয়ার কোন মানুষ যদি বলে আমি একটা কিতাব লিখলাম, এই কিতাবের অর্থ আমি ছাড়া কেউ বুঝবে না, কোনো মানুষ কি কোনো বোকায় বই কিনে পড়বে? অথচ আল্লাহ বললেন আমার কোরআনের মধ্যে কিছু আয়াত আছে যেগুলো আমার বান্দারা অর্থ বুঝবে না, সেই কোরআনুল কারীম সারা পৃথিবীর মধ্যে তিলাওয়াত আছে না নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তাবিলি। তবে হ্যাঁ, একটা কথা আছে, যাদের অন্তরে আছে মুনাফিকি, যাদের অন্তরটা হলো বাঁকা, তারা আমার এই অস্পষ্ট আয়াতগুলোকে নিয়ে গবেষণা করবে, তারা নিজেদের ফায়দা লোটার জন্য তারা অস্পষ্ট আয়াতগুলোকে গবেষণা করবে নিজেদের মতলব উদ্ধারের জন্য। মানুষদের কাছে বলে বেড়াবে যে কোরআন বুঝে বুঝে না পড়লে সওয়াব হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন না বুঝলে পড়লে সওয়াব হয় কি হয় না? আলিফ লাম মিম এগুলো পড়লে অর্থ না বুঝলেও সওয়াব আছে না নেই? যাদের অন্তরে বক্রতা আছে তারা সমাজের মধ্যে এই ফিতনা সৃষ্টি করবে, তারা বলবে কোরআন না বুঝে পড়লে সওয়াব হয় না। আল্লাহ ওয়া মা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, এগুলোর তাবিল এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, আর যাদেরকে আমি আল্লাহ তাআলা কোরআনের ইলম দিয়েছি, দ্বীনের ইলম দান করেছে, তারা একযোগে এক কণ্ঠে চিৎকার করে বলেন আমরা সব কিছুর প্রতি ঈমান আনলাম। পড়ে সুবহানাল্লাহ। সব কিছুর প্রতি আমরা ঈমান আনলাম। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নাজিল করেছেন সব কিছু আমার রব নাজিল করে দিয়েছেন। পড়ে সুবহানাল্লাহ। যাই হোক আমার বন্ধুগণ, কোরআনের কারীম যে সত্য, আল্লাহ তাআলা যে নাজিল করেছেন যে সত্য বিধান, এইটার কিছু কথা আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করলাম। আমার আজকের আলোচনার মূল বিষয় হলো মৃত্যু এবং কবরের ভয়াবহ আযাবের কথা প্রসঙ্গে আমি আপনাদের সামনে আলোচনা করতে চেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদ, কোরআনে কারীমের সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমে রব্বুল আলামিন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এর মধ্যে সন্দেহ আছে নাকি? তামাম পৃথিবীতে সকল মানুষ একযোগে ঘোষণা করেছে, যারা আস্তিক যারা নাস্তিক যত মানুষ পৃথিবীতে আছে সমস্ত মানুষ একসাথে ঐক্যমত পোষণ করেছে। তামাম পৃথিবীতে মানুষ কত বিষয় নিয়ে কত মতভেদ করে, মতবিরোধ করে, কিন্তু মৃত্যু সম্পর্কে কেউ একদিনও মতবিরোধ করেনি যে আমাকে মরতে হবে না। যারা নাস্তিক তারাও বলে একদিন আমাদেরকে মরে যেতে হবে। যে বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না, আল্লাহ বলে কোনো কিছু নাই, পড়ি নাউযুবিল্লাহ। এরকম নাস্তিকও বলে যে আমাদেরকে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষও নেই যে তারা বলে না যে আমাদেরকে মরতে হবে না, কিন্তু মৃত্যুর পরের জিন্দেগি নিয়ে তারা অবিশ্বাসী। মৃত্যুকে পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করে, কিন্তু মৃত্যুর পরের জিন্দেগি নিয়ে কেউ বিশ্বাসী নয়। সব অধিকাংশ মানুষ অবিশ্বাস করে বসে আছে যে আমরা মরে যাব, আমাদের হাড্ডিগুলো এরকম পচে গলে সব নিঃশেষ হয়ে যাব, সব ফিনিশ হয়ে যাবে। এরকম বিশ্বাসী লোক আছে না নেই? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বললেন প্রত্যেকটি নফসকে একদিন অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কেউ মৃত্যুর আযাব থেকে, মৃত্যুর ফিতনা থেকে বাঁচতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এজন্য আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, হে আমার উম্মতেরা তোমরা তোমাদের মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো।
যে মৃত্যু তোমাদের দুনিয়ার সমস্ত আনন্দ কোলাহল থেকে তোমাদের সম্পর্ক থেকে ছিন্ন করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে, তোমাদের কাছ থেকে তোমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর মাধ্যমে আমাদের দুনিয়ার সমস্ত আনন্দ কোলাহল, দুনিয়ার সমস্ত আরামায়েশগুলো আমাদের এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, সেই মৃত্যুকে তোমাদের বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নেই? আমাদেরকে সবসময় মৃত্যুর স্মরণ করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আমাদেরকে আগে মৃত্যুর কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের মৃত্যু আগে সৃষ্টি করেছি। আপাত দৃষ্টিতে আমরা দেখি আমরা আগে এই পৃথিবীতে জন্মগ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে আমরা আগে জন্মগ্রহণ করি, আপাত দৃষ্টিতে আমরা এটাই দেখতে পাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ পাক বলেন, আমি আগে তোমাদের মউত সৃষ্টি করেছি, এরপরে তোমাদের হায়াত নামক মহা দৌলত সৃষ্টি করা হয়েছে। পরে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা মাতৃগর্ভে 120 দিন অবস্থান করো, কতদিন? 120 দিন, অর্থাৎ 4 মাস। তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দেন তোমাদের মাতৃগর্ভে, তোমাদের শিয়রের পাশে এসে ফেরেশতা বসে যায়। পরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদিকুল মাসদুক। বিশ্ব নবী যিনি হলেন সাদিক, যিনি হলেন মাসদুক, যিনি হলেন সত্যবাদী এবং সত্যবাদী হিসেবে স্বীকৃত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর সমস্ত মানুষের কাছে সত্যবাদী কিনা? কথা কি বোঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীর মানুষের কাছে সত্যবাদী হিসেবে স্বীকৃত। তিনি শুধু সত্যবাদী নন, তামাম পৃথিবীর মানুষের কাছে তিনি সত্যবাদী হিসেবে স্বীকৃত। যে মক্কার কাফের বেঈমানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিলেন, সেই কাফের বেঈমানরাও একযোগে তাকে সত্যবাদী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই সত্যবাদী নবী আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্না খালকা আহাদিকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান। যখন তোমাদের সৃষ্টির অবস্থা এরকম, যখন তোমরা তোমাদের মাতৃগর্ভে 120 দিন অবস্থান করো, 4 মাস অবস্থান করো, একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পয়দায়ে সামার, জোরে করে মারহাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না খালকা আহাদিকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা। যখন তোমরা তোমাদের মাতৃগর্ভে 120 দিন অবস্থান করো, তখন তোমাদের সামনে একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিযুক্ত করে দেন। যখন তোমাদের মাতৃগর্ভে 40 দিন, তখন তোমরা ছিলে এক ফোঁটা নাপাক পানি। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক। অতঃপর পরবর্তী 40 দিন তোমরা ছিলে একটা ঝুলন্ত রক্তপিণ্ড হিসাবে তোমাদের মাতৃগর্ভে। 40 দিন তোমরা ছিলে একটা ঝুলন্ত রক্তপিণ্ড হিসেবে। কথা বলেন ঠিক কিনা? পরবর্তী 40 দিন সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক। পরবর্তী 40 দিন তোমরা ছিলে তোমাদের মাতৃগর্ভে এরকম গোশতের টুকরা। 120 দিন যখন হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে তখন তোমাদের 4টি জিনিস লিখে দেন। একটা হলো আজালাহু, তোমাদের মউত কাল, কতদিন তোমরা পৃথিবীর জমিনে বেঁচে থাকবে। তোমাদের মউতটা তোমাদের মাতৃগর্ভে 120 দিনের সময় ফেরেশতা লিখে দেয় কতদিন তোমরা এই পৃথিবীর জমিনে অবস্থান করবে, কতদিন তোমরা এই পৃথিবীতে অবস্থান করবে, তোমাদের হায়াত কতটুকু। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে 120 দিন মাতৃগর্ভে থাকার পরে আল্লাহ তাআলা লিখে দেন। পরে সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই হায়াতের জিন্দেগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন, হায়াতটা নির্ধারিত। কথা বলেন ঠিক কিনা?
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ ফুঁকিয়ে দেন, তখন আমরা মাতৃগর্ভে নড়াচড়া করি, তখন আমাদের মায়েরা বলতে থাকে আমার পেটে আমার সন্তান নড়াচড়া করতেছে। কথা বলেন ঠিক কিনা? 4 মাসের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ দেন না, 4 মাস যখন হয়ে যায় আল্লাহ তাআলা 4টা জিনিস লিখে দেন। 1 নম্বর হলো আমাদের মউত। আল্লাহ তাআলা আমাদের মউতকে নির্ধারণ করে দিয়েছেন, প্রত্যেকটি নফসের মউত তার নির্ধারিত সময় হবে। এই মউত কার কখন হবে কেউ জানে না, নির্ধারিত সময়ে মউত হবে। 1 সেকেন্ড আগেও তার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও তার মৃত্যু হবে না। আল্লাহ তাআলা বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি উম্মতের জন্য একটি আজল নির্ধারিত করা হয়েছে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 মুহূর্ত আগেও তার মৃত্যু হবে না, 1 মুহূর্ত পরেও তার মৃত্যু হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সব সময় আমাদের মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নেই? সব সময় আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কার কখন মওত আসবে এটা আমরা বলতে পারবো না, এমনকি পৃথিবীর কোন জমিনে আমাদের মৃত্যু হবে এইটা সহকারে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। আমরা কোথায় কোন অবস্থায় মৃত্যুবরণ করব আমরা কেউ জানি না। জানে নাকি? আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা এমন 5টি বিষয় আল্লাহ তাআলার হাতে রেখে দিয়েছেন যে 5টি বিষয়ের ইলম আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন 5টি ইলম আমি আল্লাহ তাআলার কাছে রয়েছে। 1 নম্বর হলো কিয়ামত কখন হবে জানেন কে? আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না কিয়ামত কখন হবে। এমন কি বিশ্ব নবীকেও এই কিয়ামতের ইলম সম্পর্কে জানানো হয় নাই। আল্লাহ রাসূলও জানেন না কিয়ামত কখন সংঘটিত হবে। 2 নাম্বার মাতৃগর্ভে কি সন্তান আছে, পুত্র সন্তান না কন্যা সন্তান কেউ জানে নাকি? বলবেন যে হুজুর আমরা তো এখন জানি। আমরা কখন জানি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে তৈরি করে দেন, যখন সবকিছু স্ট্রাকচার তৈরি হয়ে যায় তখন আমরা বলতে পারি। এর আগে কি বলতে পারি? যখন মায়ের পেটে বাচ্চাটা ম্যাচিউর হয়ে যায়, পরিপূর্ণভাবে ম্যাচিউর হয়ে যায়, তখন ডাক্তাররা বলতে পারে এরপরেও ভুল ত্রুটি হয় কি হয় না, বলে ওর কন্যা সন্তান হবে, হয়ে গেছে ছেলে। আমার এক কলিগ ডাক্তার বলেছে তার ওই বাচ্চার বয়স এখন প্রায় 2.5 বছর। ওই বাচ্চার কথা বলেছিল কন্যা সন্তান হবে, অথচ হয়ে গেছে ছেলে সন্তান। করে মারহাবা। তাহলে ডাক্তারদের ভুল হয় কি হয় না? আল্লাহ তাআলা সব রেডি করে দেওয়ার পরেও ডাক্তাররা বলতেছে হবে মেয়ে, হয়ে আছে ছেলে, অথবা বলতেছে ছেলে হয়ে গেছে মেয়ে। এরকম আছে না নেই? আল্লাহ তাআলা বলেন মায়ের পেটে কি আছে আমি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। 3 নম্বর আসমান থেকে কখন বৃষ্টি বর্ষণ হবে আমি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। বলবেন তাহলে আবহাওয়াবিদের অফিসাররা তো আমাদেরকে আগাম বয়ান দিয়ে দেয় অমুক দিন বৃষ্টি হবে। তারা কি এই কথা বলে নাকি অমুক দিন বৃষ্টি হবে? বলে যে অমুক দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এই হবে 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 হবে, দেখতে দেখতে চলে গেল। এরকম চিটাগাং দিয়ে আস্তে আস্তে করে ভারতের দিকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কখন বৃষ্টি হবে আমি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। 4 নম্বর আগামীকাল তোমরা কি রিজিক ভক্ষণ করবে, কোথায় তোমার রিজিক আছে তোমরা কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন নফস জানে না কখন কোথায় কোন জায়গায় তার রিজিক রয়েছে, আগামীকাল সে কি উপার্জন করবে এটা কেউ জানে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। 5 নাম্বার ওয়া মা তাদরি নাফসুম ওয়া মা তাদরি নাফসুম
ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর কোন জায়গায় বান্দার মৃত্যু হবে বান্দা একদিনও জানতে পারবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ পাক নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার সমস্ত বিষয়ের ইলম, সমস্ত বিষয়ে খবর রাখেন কি রাখেন না? আল্লাহ তাআলার সমস্ত ইলম রয়েছে। বান্দা কোথায় কি করবে, বান্দার কোথায় কি আছে, সব কিছু আল্লাহ তাআলা ছাড়া কেউ বান্দা জানে? 5টি বিষয় আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জানেন নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার পৃথিবীর কোথায় মৃত্যু হবে এইটা সহকারে আমি লিখে দিয়েছি, কখন কোন জায়গায় মৃত্যু হবে আমার বান্দা জানে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বলেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান। বিশ্ব নবী বলেন, যখন কোনো বান্দার মৃত্যুর সময় নির্ধারিত করে দেন আল্লাহ তাআলা, বিআইয়ি আরদিন, পৃথিবীর কোন জমিনে তার মৃত্যু হবে, যখন বান্দার জন্য এটা ফয়সালা হয়ে যায়, জাআলা লাহু ইলাইহা হাজাতান। বিশ্ব নবী বলেন, তখন ওই বান্দার পৃথিবীর কোথায় মৃত্যু হবে, দেখা গেল জীবনে সে পৃথিবীর ওই জায়গায় যায় নাই, একদিনের জন্য সে যায় নাই, হঠাৎ করে তার প্রয়োজন হয়ে গেছে, অথবা আনন্দের ছলে, অথবা খেলার ছলে, অথবা সফরের উদ্দেশ্যে, যে কোনো উদ্দেশ্যে বান্দার ওই সময় প্রয়োজন আল্লাহ তৈরি করে দেন। করে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, জাআলা লাহু ইলাইহা হাজাতান, আমার বান্দার পৃথিবীর কোন জমিনের মধ্যে মওত হবে আমি আল্লাহ তাআলা লিখে দিয়েছি। বান্দার যখন মওতের সময় হয়ে যাবে, আমার মালাকুল মওত ওই সময় উপস্থিত হয়ে যাবে সেখানে। আমার মালাকুল মওত জানে না কোন সময় কার মওত হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন মালাকুল মওতকে অর্ডার করবেন, আদেশ করবেন, ঠিক তখনই মালাকুল মওত আমাদের জান কবজ করবে। কথা বলেন ঠিক কিনা? এর উদাহরণ তো আপনারা জানেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আজ আজরাইল আসছিল জান কবজ করার জন্য। আজরাইল কি মূসা আলাইহিস সালামের জান কবজ করতে পারছেন? আল্লাহর অর্ডার ছাড়া কি জান কবজ করা যায়? উল্টা থাপ্পড় খেয়ে চলে গেছেন, একটা চক্ষু কানা হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর তাহলে তো আমরা বেঁচে গেছি, আমাদেরকে আর মৃত্যুবরণ করা লাগবে না। আজরাইলের 1 চোখ কানা, সে এরকম 1 চোখ কানা হওয়ার কারণে আমাদেরকে দেখতেও পাবে না, আমাদের মওতও হবে না, এরকম নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আজরাইলের চক্ষু দান করে দিয়েছেন। পরে সুবহানাল্লাহ। এজন্য আমাদের মওত কিন্তু নির্দিষ্ট কোন সময় কোথায় মৃত্যু হবে আমরা অনিশ্চিত, কেউই জানি না। এই ইলম আমাদের কারোই নেই। এজন্য সব সময় আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। পৃথিবীর যেখানেই আমরা থাকি না কেন, মৃত্যু কিন্তু আমাদেরকে ধরবে। ধরবে কি ধরবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। হে আমার প্রিয় বান্দারা, তোমরা জেনে রাখো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা পৃথিবীর যেখানেই অবস্থান করো না কেন, আমার মালাকুল মউত কিন্তু তোমাদের কাছে উপস্থিত হয়ে যাবে, তোমাদের জানটা কবজ করে ছিনিয়ে নিয়ে আসবে। কিন্তু আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা পৃথিবীর জমিনে এরকম সীসা ঢালা প্রাচীর দিয়ে একটা সুদৃঢ় দুর্গ তৈরি করে ওই দুর্গের মধ্যে যদি তোমরা লুকায়িত থাকো, যেখানে এক জাররা পরিমাণ অক্সিজেন ঢোকার কোনো কায়দা নাই, সেখানে যদি তোমরা অক্সিজেনের বোতল নিয়ে, তোমার অক্সিজেনের মাস্ক পরে যদি তোমরা ওই সুদৃঢ় দুর্গের মধ্যে তোমরা অবস্থান করো, এরপরেও কিন্তু আমার মালাকুল মউত তোমাদের জান কবজ করে নিয়ে আসবে। বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে
কত রাজা বাদশাহ এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ক্ষমতায় ছাগল গরু সমস্ত পশু পক্ষী মানুষ এক বাক্যে এরকম এক ঘাটে পানি খাত। কথা বলেন ঠিক কিনা? তাদের কবরে আজকে গরু ছাগলে ঘাস খায়। আছে না নেই? এই পৃথিবীতে আল্লাহ তাআলা চারজন বড় বড় রাজা বাদশাহ আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই চারজনের দুইজন হলেন নেককার, একজন হলেন বাদশাহ সুলাইমান নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা এত সাম্রাজ্য দান করেছিলেন যে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার পরে যেন এরকম বাদশাহ এরকম সাম্রাজ্যের অধিকারী আর যেন কেউ না হয়। করি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা তার বিশ্ব নবীকে দিতে পারতেন, কিন্তু বিশ্ব নবী এমন এক দরদি নবী আমরা পেলাম যে নবী আল্লাহ তাআলার কাছে বলেছেন, হে আমার রব, আমার ভাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আপনার কাছে দোয়া করেছেন, কাজেই তার চাইতে বেশি সাম্রাজ্যের অধিকারী আমি নবীও চাই না। পড়ি সুবহানাল্লাহ। আজকে তো আমরা আমাদের নবীকে চিনলাম না ভাই, বড়ই পরিতাপ। হয়তোবা আমার কথাগুলো খারাপ লাগতেছে, এজন্য আপনারা আমার সামনে থেকে উঠে ফাঁকা করে দিয়েছেন ময়দান। কথা কি খারাপ লাগতেছে বাজান? কথা কি আমি কোরআনের বাইরে কথা বলতেছি? হয়তোবা কণ্ঠ খারাপ লাগতেছে। হ্যাঁ, তাহলে আপনারা আমাকে ছেড়ে এরকম মাঠ ফাঁকা করে উঠে গেলেন কেন? আল্লাহ তাআলা আপনারা উঠে গেলেও আল্লাহ পাকের রহমতে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ফেরেশতা এখানে অবস্থান করতেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা হাফাতুহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা এখানে আমাদেরকে বেষ্টন করে নিয়ে আসেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এখানে সাকিনা শান্তি প্রসাদ এরকম প্রসারিত হচ্ছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি অবারিত ধারায় এরকম নাজিল হচ্ছে। আর ফেরেশতারা আমাদের ইস্তেগফার, আমাদের জন্য ইস্তেগফার করতেছে। আল্লাহ তোমার যে সকল বান্দা কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য এখানে বসেছে তাদেরকে তুমি মাফ করে দাও। বলে সুবহানাল্লাহ। আমরা তো এইটাই চাই, আমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়ে দেখ। করে সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমে আপনাদের সামনে তিলাওয়াত করেছি সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমি আল্লাহ তাআলা যাকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে দিব আর যাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের সুশীতল নিয়ামতের মধ্যে প্রবেশ করিয়ে দিব, তার চাইতে সফলকাম বান্দা আর পৃথিবীর জমিনে কেউ থাকবে না। পড়ি সুবহানাল্লাহ। মৃত্যু তোমাদের হবে, তোমাদেরকে পরিপূর্ণ পুরস্কার পরিপূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যাকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে দিব আর যাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিব, তার চাইতে সফলকাম ব্যক্তি পৃথিবীর জমিনে কেউ থাকবে না। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদের মৃত্যু অবধারিত করে দিয়েছেন, আমাদের মৃত্যুর সময় নির্ধারণ করে দিয়েছেন। কোথায় মৃত্যু হবে আমরা জানি না, এজন্য আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না রে? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের কারিমের মধ্যে জানিয়ে দিলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আমার বন্ধু, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল আপনি বলে দেন, ইন্নাল মাউতা, নিশ্চয় মউত, নিশ্চয় কি? নিশ্চয় মউত, নিশ্চয় মউত। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করে বেড়াও। আমরা কিন্তু কেউ মরতে চাই না। মরতে চায় নাকি? মরতে চায় না কেউ, কিন্তু মরতে চায় না, সবাই বাঁচতে চায়। এই যে আল্লাহ তাআলার এক গজব করোনা ভাইরাস আছে না নেই? কত কায়দায় কিন্তু আমরা করোনা ভাইরাস থেকে বাঁচতে চাই, আমরা কেউ কিন্তু মরতে চাই না।
একমাত্র মুমিন মৃত্যুকে ভয় করবে না, কারণ মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন আল মাউতু তুহফাতুল লিল মুমিনিন, মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া। মুমিনের যদি করোনা ভাইরাসেও মওত হয়, বিশ্বনবী বলেন ওই আমার ওই উম্মত মুমিন উম্মত নেককার উম্মত যদি করোনা ভাইরাসে মহামারীতে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদের দরজা দান করে দিবেন। করে সুবহানাল্লাহ। তাহলে মুমিন কি মৃত্যুকে ভয় করতে পারে? আর সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করে বেড়াচ্ছ বান্দা, নিশ্চয় ফা ইন্নাহু, অবশ্যই অবশ্যই, মুলাকীকুম, মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। পড়ে সুবহানাল্লাহ। আমার ভাইরা প্রাণ খুলে জোরে বলেন তো, মোলাকাত কি সামনে থেকে হয় না পেছন থেকে হয়? সামনে থেকে আমরা জড়ায় ধরে মোলাকাত করি। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মৃত্যু কিন্তু তোমাদের সামনে এসে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। কাজে হে বান্দা, তুমি মৃত্যু থেকে পলায়ন করে বাঁচতে পারবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমাদেরকে ফিরে যেতে হবে সেই আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, যেই আল্লাহ আলিমুল গায়ব এবং প্রকাশ্য অপ্রকাশ্য সব বিষয়ের ইলম আছে কার কাছে? সেই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, কোনো উপায় নাই। এজন্য মালাকুল মউত তোমাদেরকে প্রাণ হরণ করার জন্য উপস্থিত হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কাজেই আমাদের মৃত্যুটা যেন ভালো হয়, আমাদের মৃত্যুটা যেন ভালো জায়গায় হয়, এটা আমরা চাই কি চাই না ভাই? এর জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করার দরকার আছে না নেই? আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের মৃত্যুটা যেন ভালো জায়গায় হয়, এমন জায়গায় যেন মৃত্যু না হয় যেখানে রহমতের ফেরেশতা যাওয়ার কোনো পরিবেশ নাই, যেখানে জাহান্নামের পরিবেশ, সেখানে মুমিন কখনো যেতে পারে না। সিনেমা হলের মধ্যে যদি মওত হয়, সেখানে কি জান্নাতের পরিবেশ না জাহান্নামের পরিবেশ? কোনো জালেমের মিছিলে যদি স্লোগান দিতে গিয়ে সেখানে যদি মরণ হয়, সেখানে কি জান্নাতের পরিবেশ না জাহান্নামের পরিবেশ? আল্লাহ না করুক যুবক ভাইরা, এই যে অ্যান্ড্রয়েড সেট আছে না নাই? এই অ্যান্ড্রয়েড সেটের মধ্যে নাটক সিনেমা দেখতে দেখতে যদি তোমার মওত হয়, তাহলে কি আর তোমরা জান্নাতে যাবে না জাহান্নামের মধ্যে যাবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মওতটা ভালো জায়গায় দেন, রহমতের ফেরেশতা যেখানে যাওয়ার পরিবেশ আছে ঠিক সেই জায়গায় যেন আমাদের মওত হয়। এর জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করার দরকার আছে না নেই? আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার মওতটা আপনি এমন জায়গায় দেন যেখানে রহমতের ফেরেশতা যাইতে পারে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাজারেরা, বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন কিন্তু আমাদেরকে এই মৃত্যু নামক বাহনের মাধ্যমে আমাদেরকে কবরে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন قُلْ يَتَوَفَّاكُمُ الْمَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِلَّ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكَ تُرْجَعُونَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন, ইয়াতাওয়াফাকুমুল মালাকুল মাউত, নিশ্চয়ই তোমাদের প্রাণ হরণের জন্য নিয়োজিত দায়িত্ব ফেরেশতাশীল মালাকুল মাউত কিন্তু তোমাদের প্রাণ হরণ করবেন। উকিল্লা বিকুম, তোমাদের প্রাণ কিন্তু অবশ্যই কবজ করবেন। সুম্মা ইলা রাব্বিহি তুরজাউন, আর অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদেরকে তোমাদের রবের নিকটে ফিরে যেতে হবে। আমাদের রবের নিকটে আমাদেরকে ফিরে যেতে হবে, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? এজন্য আমাদের মওতটা যেন ভালো হয়, এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন তকদির লিখেছেন, সে আল্লাহ তাআলার তকদির বদলায় দিতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তকদির পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহ রাসূল বলেন তকদির পরিবর্তন হয় একমাত্র দোয়ার দ্বারা। কিসের দ্বারা? আল্লাহ রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুদ্দুদ দুআ ইল্লা লা ইয়ারুদ্দুদ দুআ লা তাকদিরুন, কোন তকদির পরিবর্তন হয় না ইল্লা বিদুআ, দোয়া ছাড়া কিন্তু তকদির পরিবর্তন হয় না।
আবার এইটাও মাথায় রাখা লাগবে যে আল্লাহ তাআলা আমাদের তকদির পরিবর্তন করতে পারেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে করবেন, আল্লাহ তাআলা না চাইলে কিন্তু করবেন না। কোনটা পরিবর্তন হয় আর কোনটা পরিবর্তন হয় না আমরা কেউ জানি না। যেটা পরিবর্তন হয়, যে তকদির পরিবর্তন হয়, সেইটা হলো মুআল্লাক, আর যেটা পরিবর্তন হয় না সেটা হলো মুবরাম। আল্লাহ তাআলা ইচ্ছা করলে পরিবর্তন করবেন, ইচ্ছা করলে না করলে পরিবর্তন করবেন না, সেটা আল্লাহ তাআলার ব্যাপার। কিন্তু আমাদেরকে এই জন্য অনেক আমলের পরিবেশ তৈরি করা লাগবে। আমার অন্তরটাকে পরিশুদ্ধ করা লাগবে, আমার অন্তরটাকে কলুষমুক্ত করা লাগবে, আমার অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে, রেকটিফাই করতে হবে। তাহলেই তো আমি সফল কাম হয়ে যাব। ইয়াউমা মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল কাম কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কদ আফলাহা, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। কদ লামে তাকিদ, কদ লাকাদ, এই শব্দগুলো আরবি ব্যাকরণের ভাষায় ব্যবহার করা হয় কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য। আফলাহা এটা হলো ফেলে মাজি, অতীতকালের সিগা। এখানে এই যে প্রবীণ আলেম বসে আছেন, যিনারা মাদ্রাসার ছাত্র, যিনারা শিক্ষক, ভালো বুঝবেন। ফেলে মাজি হলো অতীতকালের সিগা, অর্থাৎ আফলাহা সে সফল কাম হয়েই গেছে। সফল কাম হবে এরকম না, কথা কি বোঝা যায়? সে সফল কাম হয়েই গেছে। কদ আফলাহা, অবশ্যই সফল কাম হয়েই গেছে। কোন ব্যক্তি? মান যাক্কাহা, যে নিজেকে রেকটিফাই করেছে, নিজের অন্তঃকরণকে, নিজের কলবকে পরিশুদ্ধ করেছে, সেই সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে কলবকে পরিশুদ্ধ করার জন্য। আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, আমাকে আমার কলবকে আপনার দ্বীনের জন্য মজবুত করে দেন। করে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তরের আবর্তনকারী, আমার অন্তরকে আপনি আপনার আনুগত্যের মধ্যে প্রবেশ করিয়ে দেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অন্তরটাকে যেন বাঁকা করে না দেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদের অন্তরটা যেন বাঁকা না হয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে মাজিদের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। যে এই দোয়া পড়বে, এই দোয়ার আমল করবে, আল্লাহ তাআলা তার অন্তঃকরণকে সোজা করে দিবেন, পরিশুদ্ধ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আমার সাথে সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। দোয়ার মধ্যে আমি কি করতেছি? আমাদের রব আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, লা তুজিগ কুলুবানা, আমাদের অন্তঃকরণকে আপনি বাঁকা করে দিবেন না। বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েতের পথে চালানোর পর, হেদায়েতের উপর রাখার পরে আপনি আমাদের অন্তঃকরণকে বাঁকা করে দিবেন না। মুনাফিকি দিয়ে, কপটতা দিয়ে আমাদের অন্তঃকরণকে বাঁকা করে দিবেন না। কুফরের অন্ধকার দিয়ে আমাদের অন্তরকে বাঁকা করে দিবেন না। বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা, আমাদেরকে দিয়ে দেন মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে অবারিত রহমত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় নিশ্চয় আপনি কিন্তু সবচাইতে মহাদাতা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার চাইতে বড় দাতা কি পৃথিবীর জমিনে কেউ আছে?
কোনো মাখলুক কি এত বড় দাতা হতে পারে? কোশ্চেন কারেও সম্ভব নয়। এজন্য ভাই আমাদের অন্তঃকরণকে পরিশুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে নেককার হয়ে ঈমান নিয়ে যদি আমি কবরে যাইতে পারি, তাহলে তো আমার মৃত্যুটা বড়ই সাধের হবে, বড়ই মজার হবে। নচেত আমার মৃত্যুর সময়টা হবে বড়ই কঠিন, আযাবে গ্রেফতার হয়ে যাব আমি। সকলে বলি নাউযুবিল্লাহ। ওয়াকাদ খাবা মান দাস্তাহা। আর অবশ্যই যে তার অন্তঃকরণকে কলুষিত করলো, সে ব্যর্থ হয়ে গেল, সে ধ্বংসের শিলদের অন্তর্ভুক্ত হয়ে গেল। পরে নাউযুবিল্লাহ। আমরা কি চাই আমাদের অন্তঃকরণকে এরকম কলুষিত করতে? চাই না। এজন্য আমাদের উচিত হলো আল্লাহ পাকের যে কোরআনের বিধিবিধান, এগুলো মেনে আমাদের ঈমানকে পরিপক্ক করা, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমাদের মৃত্যুর সময় কিন্তু নির্ধারিত, কখন মওত হবে আমরা জানি না। পৃথিবীর কোন জায়গায় মওত হবে আমরা জানি না। আমার ভাইরা, বাজারেরা, এজন্য আমাদের মৃত্যুর সময়টা যেন ভালো হয়, আমাদের অন্তঃকরণটা যেন পরিশুদ্ধ থাকে, প্রশান্ত অন্তর নিয়ে যেন আমি দুনিয়া ছেড়ে যেতে পারি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে আমাদের জন্য অগণিত ফেরেশতা আমাদের মৃত্যুর সময় আমাদের শিয়রের পাশে এসে দাঁড়িয়ে যাবে, বসে যাবে, সিরিয়াল ভাবে পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মওতের সময় যখন নির্দিষ্ট হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত জিবরাইল আজরাইলকে পাঠিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসার আগে আগে আল্লাহ তাআলা যদি আমরা পবিত্র অন্তঃকরণ নিয়ে পৃথিবী থেকে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবে, মুমিন বান্দার সামনে হাজির হয়ে যাবে, নেককারদের সামনে হাজির হয়ে যাবে, উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন বান্দার মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের হাজার হাজার অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা ওই বান্দার সামনে এসে দাঁড় করে দেন। ফেরেশতারা এরকম কাতারে কাতারে ওই মৃত ব্যক্তির সামনে বসে যায়। আল্লাহ রাসূল বলেন, ওই ফেরেশতারা এত সুন্দর হবে, সূর্যের আলোর চাইতে চকচক 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 করবে। বলে সুবহানাল্লাহ। সূর্যের আলোর চাইতে বিকরণ সৃষ্টি করে দেবে, বিকরণ জ্বালিয়ে দিবে আলো। সেই ফেরেশতাগুলো দেখতে এত সুন্দর হবে, বান্দা খুশিতে অস্থির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বিশ্বনবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফেরেশতা আসে তার সামনে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ তাআলা রাসূল বলেন, ওই নেককার বান্দার, মুমিন বান্দার চোখের দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত চলে যাবে, তত দূর পর্যন্ত সে শুধু রহমতের ফেরেশতায় দেখতে থাকবে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, হে আমার প্রিয় বান্দারা, তোমরা শুনে নাও, জেনে নাও, জেনে নাও। তোমাদের একথা জানা উচিত, যখন তোমাদের আত্মাটা প্রশান্ত হবে, সুস্থ আত্মা নিয়ে যখন তোমাদের মৃত্যু হবে, তখন আমি জান্নাত থেকে রহমতের ফেরেশতা দিয়ে দিব। পরে সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, ওই সমস্ত লোক যাদের অন্তঃকরণ পবিত্র, তাদের যখন জান কবজ করার জন্য ফেরেশতা উপস্থিত হবে, তার আগে আগে আমি রব্বুল আলামিন অগণিত ধারায় রহমতের ফেরেশতা নাজিল করে দিয়ে বলবো, ফেরেশতারা, ওই ফেরেশতারা তখন বলতে থাকবে, ইয়াকুলুনা। কুল শব্দের অর্থ হলো বলা। এখানে আল্লাহ তাআলা বহু বচনের সিগা ব্যবহার করেছেন, ইয়াকুলুনা, অর্থাৎ অগণিত ফেরেশতারা বলতে থাকবে, সালামুন আলাইকুম। সূরা বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা আসে কি বলবে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা। হে আল্লাহর বান্দা, আমাদের পক্ষ থেকে তোমার প্রতি সালাম।
সালাম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, এরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা সে সালাম দিতে থাকবে পরে সুবহানাল্লাহ। সালাম কি শুধু শান্তির বার্তা নাকি নিরাপত্তার নিউজ? দেখবেন আমার ভাইরা, এই যে গভীর রাতে আমরা যখন একা একা অন্ধকার পথে চলতে থাকি, সামনে এমন একটা রাস্তা, ভয়াবহ রাস্তা, একা একা চলতে ভয় আছে না নেই? ওই সামনে অন্ধকার রাত্রিতে আপনি যখন একা একা পথে পকেটে এরকম অনেক টাকা পয়সা নিয়ে যাচ্ছেন, আপনার আত্মীয় হাসপাতালে ভর্তি আছে, আপনাকে যেতেই হবে, কিন্তু সামনের জায়গাটা বড় মারাত্মক, আপনি একা একা পথ চলতেছেন, এই আপনি মনের মধ্যে ধুকধুক, আপনার মনের মধ্যে ভীত সন্ত্রস্ততা, আপনার মনের মধ্যে ভয় কখন কি যেন হয়ে যায়। কিন্তু সামনে অগ্রসর হওয়ার পরে যদি কতগুলো লোক আপনাকে বলে আসসালামু আলাইকুম, তখন কি আপনার আর কোনো ভয় থাকবে নাকি? ফেরেশতাগণ সালাম দিনে জানিয়ে দিবেন, হে আল্লাহর বান্দা তুমি ভয় করো না, ভয় করো না, তোমার জন্য আমাদের পক্ষ থেকে সালাম, তোমার কোনো ভয় নাই, তোমার জন্য নিরাপত্তা, নিরাপত্তা, নিরাপত্তা করে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন এরপরে ফেরেশতারা জান্নাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে আতর দিয়ে দিবেন পরে সুবহানাল্লাহ। জান্নাতি আতর ফেরেশতারা বান্দার, মুমিন বান্দার নাকের মধ্যে যখন ঘষে দিবেন, মুমিন বান্দা জান্নাতি আতরের গন্ধ পেয়ে, আতরের ঘ্রাণ পেয়ে তার মনটা মৌ মৌ করতে থাকবে, সে আনন্দিত হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা পরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, রহমতের ফেরেশতা জান্নাতি রেশমি সাদা রুমাল নিয়ে বলতে থাকবে, জান্নাতে সাদা রুমাল নিয়ে বলতে থাকবে, উখরুজি রাদিয়াতাম মারদিয়া। কোরআন মাজিদে আল্লাহ পাক বলে দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া পরে সুবহানাল্লাহ। ফেরেশতা বলতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি ফিরে আসো, ফিরে আসো, চলে আসো, ইলা রব্বিকে, তোমার রবের দিকে, তোমার প্রতিপালকের দিকে, রাদিয়াতাম মারদিয়া, তোমার রব কিন্তু তোমার উপর রাজি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। চিল্লায় বলে আল্লাহু আকবার। আল্লাহ যার উপর রাজি হয়ে যায় তার কি আর কোনো ভয় আছে নাকি ভাই? ফেরেশতারা বলতে থাকবে, তোমার রব তোমার প্রতি রাজি হয়ে গেছে, হে বান্দা তুমি তোমার রবের প্রতি যেমন রাজি হয়ে আমল করেছো দুনিয়ার এই মূল্যবান হায়াতের জিন্দেগিতে, তোমার রব কিন্তু তোমার উপর রাজি হয়ে গেছে। আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলতে থাকবে, হে আল্লাহর বান্দারা, তুমি আল্লাহ তাআলার প্রকৃত বান্দাদের মধ্যে ঢুকে গেছো, দাখিল হয়ে গেছো, শামিল হয়ে গেছো, কাজেই তোমার আর কোনো চিন্তা নাই, তুমি জান্নাতের মধ্যে নিরাপত্তার সাথে প্রবেশ করো পরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল বলেন, শুধু তাই নয় আমার ভাইয়েরা, বাবাজিরা, মুরব্বীরা, আমি কেউ বা আপনাদের ছেলের বয়সের, কারবা নাতির বয়সের, কথা বলেন ঠিক কিনা, এই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে সুদূর বগুড়া থেকে আমি আসছি। বগুড়া আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া, আমি আপনাদের পার্শ্ববর্তী থানা উল্লাপাড়ায় অবস্থান করি। আজ থেকে দীর্ঘ 14 বছর আগে 2007 সালে আমি উল্লাপাড়ায় এসেছি চাকরির সুবাদে। ওখানে একটা মসজিদের খতিব এবং আমার সিমেন্ট অনেকেই ছিলেন, ওখানে ছোট্ট একটা জব করে, কথাকে বুঝতে পারছেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন জান্নাত থেকে ফেরেশতারা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, যে আয়াতটা বলতেছিলাম, উদখুলুল জান্নাত, ফেরেশতা বলতে থাকবে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো পরে সুবহানাল্লাহ। আল জান্নাহ, এই জান্নাত, আল জান্নাহ হলো মারেফা, আরবিতে যেটা বলা হয় সুনির্দিষ্ট, নির্দিষ্ট, নাকিরা হলো অনির্দিষ্ট, আর মারেফা হলো নির্দিষ্ট। কথা বলেন হুজুর ঠিক কিনা? মারেফা, এখানে আল জান্নাহ শব্দ হলো মারেফা, নির্দিষ্ট। কার জন্য কোন জান্নাত নির্দিষ্ট করা আছে, ওই নির্দিষ্ট জান্নাতের ছবি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বান্দার, মুমিন বান্দার এরকম চোখের সামনে ধরবেন। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বান্দাকে জান্নাতের সমস্ত কিছু নিয়ামত ভিডিও, এরকম ভিডিও করে করে দেখাবেন। কথা বলেন ঠিক কিনা? কিভাবে দেখাবেন আল্লাহ তাআলাই ভালো জানেন।
আজ থেকে 200-300 বছর আগে যখন ক্যামেরাও আবিষ্কার হয় নাই, তখন কিন্তু আমরা বুঝি নাই এই আয়াতের ব্যাখ্যা। কিন্তু আজকে আমরা যখন ছবি পর্যন্ত পৌঁছালাম, তখন বুঝতে পারলাম যে ছবি, ক্যামেরার মাধ্যমে ছবি দেখা যায়। কিন্তু আজকে বৈজ্ঞানিকের উৎকর্ষতার কারণে বৈজ্ঞানিক এত দূরে অগ্রসর হলো, এত সামনে অগ্রসর হলো, আজকে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা থেকে এই বাংলাদেশের জমিনে এক জায়গায় স্বামী স্ত্রী এরকম এত কাছাকাছি করে দেয়। ভিডিও কলের মাধ্যমে আমেরিকা থেকে, সুদূর আমেরিকা থেকে বাংলাদেশের প্রান্তরে তার প্রিয় বিবির সাথে এরকম মোলাকাত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম জান্নাতের ভিডিও, এরকম জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে, হুর গিলমান আছে, আল্লাহ তাআলা ওই বান্দাকে দেখাইতে থাকবেন। বলি সুবহানাল্লাহ। খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিডিওগুলো ফেরেশতার মাধ্যমে দেখাইতে থাকবেন, হুর গিলমান দেখাইতে থাকবেন। কম পক্ষে সর্বশেষ যে জান্নাতে প্রবেশ করবে তার জন্য 80,000 খাদেম থাকবে। পরে সুবহানাল্লাহ। কম পক্ষে 70,000 হুর থাকবে, হুর। সুবহানাল্লাহ। পরে 80,000 খাদেম থাকবে। ভাই, সর্বনিম্ন যে জান্নাতে যার পরে আর কাউকে, যাকে কোনো মানুষকে জান্নাতে প্রবেশ করানো হবে না, জান্নাতে আর ঢোকানো হবে না, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 80,000 খাদেম দান করবেন। সেই খাদেমগুলো হলো এরকম কিশোর বালকগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, হে আমার নবী, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, يطوف عليهم بلدان মুখাল্লাদুন। আল্লাহু আকবার। চির কিশোরেরা তাদের সামনে, জান্নাতীদের সামনে এরকম ঘোরাঘুরি করতে থাকবে। ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন জান্নাতীরা তাদেরকে দেখবে, ইদা রাআইতাহুম হাসিবতাহুম, তখন তারা এই অনুধাবন করবে, এই কথা বলতে থাকবে, এইভাবে তারা এরকম বলতে থাকবে, লুলুআম মানসুরা। ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। যেন তারা ধারণা করতে থাকবে তাদের সামনে এরকম মণিমুক্তা ছড়িয়ে ছিটানো আছে। পরে সুবহানাল্লাহ। আমাদের সামনে যদি মণিমুক্তা, হীরা জহরত ছড়িয়ে ছিটানো থাকে, তাহলে দেখতে কি ভালো লাগবে না খারাপ লাগবে? ভাই, এরকম 80,000 গিলমান, ছোট্ট ছোট্ট কিশোর বালকরা সর্বনিম্ন জান্নাতের জন্য খেদমত করতে থাকবে। পরে সুবহানাল্লাহ। এজন্য আমাদের অন্তরটা প্রশান্ত হওয়া দরকার, আমাদের অন্তরটা পরিষ্কার হওয়া দরকার। তাহলে তো আমরা জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবো। ফেরেশতা বলবে, তুমি আরামের সাথে এবার তোমার জানটা বের হয়ে চলে আসো এই রুমালের মধ্যে। আল্লাহ রাসূল বলেন, মুমিন বান্দার জান এমন ভাবে এত আলতোভাবে কবজ করা হবে। নবীজি দৃষ্টান্ত দিয়েছেন, এই যে একটা গ্লাস, এই গ্লাসে যে পানি আছে, এইটাকে জোরে ঢিল দিয়ে ফেলে দেওয়া লাগে নাকি? একটু কাজ করলে পানি পড়ে। একটু কাজ করলে যেমন একটা কাছের গ্লাস থেকে পানি পড়ে যায়, তেমনি ভাবে মুমিন নেককার বান্দার জানটা এরকম খুবই আলতো ভাবে ফেরেশতারা জান বের করে নিয়ে আসবে। বলে সুবহানাল্লাহ। এতক্ষণ তো আমরা মজার আলোচনা শুনলাম। যদি আমাদের অন্তরটাকে এরকম কলুষিত করে ফেলায়, তাহলে কিন্তু আমাদের জন্য শাস্তি অবস্থান করতেছে মৃত্যুর সময়, কবরে যাওয়ার আগেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উযুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহু আকবার। হে নবী, আপনি বলে দেন, লাও তারা, আপনি যখন দেখবেন, যখন বদকারদের জান কবজ করার জন্য মালাকুল মউত অবস্থান করবে, তখন আপনি দেখতে পাবেন উজুহাহুম ওয়া আদবারাহুম, ওই বদকারদের জান কবজ করার জন্য মালাকুল মউত কিন্তু এরকম আযাবের ফেরেশতা নিয়ে হাজির হবে। জাহান্নাম থেকে, জাহান্নামের অগ্নির বানানো একটি চাবুক
অগ্নির বানানো এরকম চাবুক নিয়ে অজস্র এরকম আযাবের ফেরেশতা চাবুক নিয়ে আসবে জাহান্নামের অগ্নি দিয়ে, জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা, কি দিয়ে তৈরি করা? জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা চাবুক নিয়ে এরকম আযাবের ফেরেশতারা উপস্থিত হয়ে যাবে। ইয়াজরিবুনা, এটাও বহু বচনের সিগা, অর্থাৎ একজন ফেরেশতা কিন্তু পিটাবে না, বহু অগণিত ফেরেশতা এরকম পিটাইতে থাকবে। উযুহাহুম ওয়া আদবারাহুম, তাদের মুখমণ্ডলে এবং পৃষ্ঠদেশে তাদের পিঠের উপর জাহান্নামের আগুনের তৈরি চাবুক দিয়ে কিন্তু পিটাইতে থাকবে। বলে নাউযুবিল্লাহ। ওয়াযুকু আযাবাল হারিক, আল্লাহু আকবার। আর ফেরেশতারা বলতে থাকবে, দেখো দেখো এ বদকাররা, তোমরা এই জাহান্নামের জ্বলন্ত অগ্নির আযাবের স্বাদ আস্বাদন করো। দুনিয়াতে তোমরা এরকম আল্লাহ তাআলার হুকুম মানতে না, আজকে দেখো কেমন লাগে। আমাদের বদকারদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের অগ্নিকুণ্ডের চাবুক দিয়ে তাদের মুখমণ্ডলে পিটানো হবে এবং পৃষ্ঠদেশে পিটানো হবে, পিঠের ওপর আঘাত করা হবে। দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না। কথা বলেন ঠিক কিনা? দেখতে পাবে কি ভাই? দেখতে পাবে না, কখনো সম্ভব নয়। আপনারা দেখবেন যখন আপনার সামনে আপনার প্রিয়তমা বিবি ঘুমিয়ে আছেন, আপনি কোনো রাত্রে কোনো কাজ করতেছেন, সেই রকম স্বপ্ন দেখতেছে, তাকে বাগে দৌড়ানো দিচ্ছে, সে ঘেমে অস্থির হয়ে গেছে। এরকম হয় কি হয় না? আপনি কি বাঘকে দেখেন? ঠিক তেমনি আযাবের ফেরেশতারা পিটাইতে থাকবে, আমরা কেউ দেখতে পাবো না। মালাকুল মউত যখন এরকম জান কবজ করবে, এমন ভাবে তার জানটা কবজ করা হবে। বিশ্বনবী বলেন, একটা তাজা ছাগলকে যেমন তার দেহ থেকে তার চামড়াটা ছিলানো হয়, এর চাইতে কোটি কোটি গুণে কষ্ট দিয়ে বক্তাদের জানটা বের করে নিয়ে আসা হবে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এমন মৃত্যু থেকে আমাদেরকে পরিত্রাণ দেন, সকলেই বলি আমিন। আমার ভাইরা, দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, আপনাদেরকে একটু কবরের আযাব সম্পর্কে অল্প কিছুক্ষণ কথা বলবো। সময় দিবেন নাকি? কথা বলেন। বলবো কি? খারাপ লাগতেছে? আল্লাহ রাসূল বলেন, তোমাদেরকে মৃত্যুর কষ্ট এবং মৃত্যুর মজা সম্পর্কে আমি অবহিত করে দিলাম আল্লাহ পাকের মাধ্যমে। আল্লাহ পাকের কথা ছাড়া কি রাসূল কোনো কথা বলেছেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাকের রাসূল এমন একটা কথা বলেন না যে তা আল্লাহ বলতে নিষেধ করেছেন। আল্লাহ যা বলেছেন এর বাইরে একটা কথাও তিনি বলেন না। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির কোরআন হলো এই 30 পারা কোরআন, খুলুকুল কোরআন। পড়ে সুবহানাল্লাহ। বিশ্ব নবীর চরিত্র হলো এই গোটা কোরআন। কথা বলেন ঠিক কিনা? সেই নবী বলেন, কবর কিন্তু এক ভয়ানক জায়গা, কবর কিন্তু বড়ই ভয়ানক। আল্লাহ নবী বলেন, আমি যখন মেরাজের রাতে আল্লাহ তাআলার কাছে সফরে গিয়েছিলাম, মেরাজ করেছেন কি করেন নাই? আল্লাহ নবী বলেন, আমি জান্নাত দেখেছি, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছি। উদখুলুল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছি। আর ইয়াত্তালি ও জাহান্নাম, আমি জাহান্নামকে উকি দিয়ে দেখেছি। জাহান্নামে প্রবেশ করেন নাই, জাহান্নামের বাইরে থেকে উকি দিয়ে দেখেছেন বিশ্ব নবী, আর জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন। নবী বলেন, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, মালাকুত দেখেছি, জাবারুত দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি লীলা দেখেছি, সমস্ত কিছু আমি নবী দেখেছি। কিন্তু ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বলেন, আমি নবী মা রাআইতু মাযারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। কবরের চাইতে এত ভয়াবহ দৃশ্য আমি নবী আর দেখি নাই। কবর এতই মারাত্মক ভয়াবহ জায়গা আমার ভাইরা। বিশ্ব নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযিহিল উম্মাহ, নিশ্চয় আমার এই উম্মতকে তুবতালিয়া ফি কুবুরিহা, কবরের মধ্যে কিন্তু পরীক্ষায় ফেলা হবে, আমাদেরকে কবরে পরীক্ষায় ফেলা হবে। নবী বলেন, অবশ্য আমার এই উম্মতকে কবরের মধ্যে পরীক্ষায় ফেলা হবে। আমার মন চায় মাঝে মাঝে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমার উম্মতকে তুমি কবরের আযাব শুনিয়ে দাও। কে বলছেন?
বিশ্বনবী বলেন, আমার মাঝে মাঝে অন্তরের মধ্যে এই বাসনা, আমি যদি এই আশঙ্কা না করতাম, লা দাওয়াতুল্লাহ, আমি অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, আইয়াসমিয়াকুম মিন আযাবিল কবর, আল্লাহ আমার উম্মতদেরকে কবরে আযাব শুনিয়ে দেন, আল্লাযী আসমাউ মিনহু, যে আযাব সম্পর্কে আমি শুনতে পাচ্ছি। আল্লাহ রাসূল কবরের আযাব শোনেন কি শোনেন না? আল্লাহ তাকে কবরের আযাব দেখিয়ে দিয়ে আযাবগুলো শুনিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমাচ্ছেন, ওয়াকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সাল্লা সালাতান ইল্লা তাওয়াদ্দা বিল্লাহি মিন আযাবিল কবর, আমি বিশ্বনবীকে এমন একটা সময় দেখি নাই তিনি নামাজ আদায় করেছেন, অথচ কবরের আযাব থেকে তিনি আল্লাহ তাআলার কাছে পানা চাননি, সাহায্য প্রার্থনা করেননি, এমন একটা দিনও দেখিনি যে আল্লাহ রাসূল নামাজ আদায় করেছে অথচ তিনি কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাননি। আল্লাহ তাআলা রাসূল প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর দোয়া শিখিয়েছেন, যে দোয়াগুলো আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। বড়ই পরিতাপের বিষয়, আজকে আমরা মুসলমান দোয়া কোথায় করতে হবে, কোথায় দোয়া করা দরকার, কোথায় দোয়া করলে লাভ হবে, এইটা আমরা মুসলমান জানি না। আমরা যখন নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতের পরে দরুদ শরীফ পড়ে এরপরে কি করি? দোয়া মাসুরা। দোয়া মাসুরা বলতে আমরা শুধু একটা শিখেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই দোয়া আমরা একটা শিখেছি, 100-র মধ্যে 100 মুসলমান এই দোয়াটা পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 90% মুসলমান এই আত্তাহিয়াতুর পরে দরুদের পরে যে আরো দোয়া পড়া যায়, এইটা 90% মুসলমান জানে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা নামাজের শেষ বৈঠকে এই দোয়াগুলো করো, আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী আমাদেরকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কামা ইউআল্লিমুহুমুস সূরাতু মিনাল কোরআন, কোরআনের সূরাগুলো যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে মস্ত করিয়েছেন, ঠিক সেইভাবে হাজার দোয়া এইভাবে আমাদেরকে তিনি এই দোয়াগুলো শিক্ষা দিয়েছেন। কোরআনুল কারীমের তিলাওয়াত, কোরআনের কারীমের সূরাগুলো যেভাবে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, ঠিক সেইভাবে আল্লাহ রাসূল আমাদেরকে এই দোয়াগুলো শিখিয়েছেন। দোয়াটা আজকে আপনারা শিখেন। আল্লাহ রাসূল 4টা দোয়া করতে বলেছেন। কয়টা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, সকলেই পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। সিল্লা বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, হে আল্লাহ, আমি কবরের ফিতনা থেকে আপনার নিকট পানা চাইতেছি। 2 নাম্বার, মাসিহিদ দাজ্জাল, কানা দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। 3 নাম্বার, আমার হায়াত এবং মওতের ফিতনা থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করতেছি। আমার হায়াতের মধ্যে ফিতনা আসার আশঙ্কা আছে না নেই? আমার মরণের সময় ওই মালাকুল মওত আমার জান কবজ করার সময় যদি আযাবের ফেরেশতা আসে, তাহলে আমার মৃত্যুর ফিতনা আছে না নাই? আল্লাহ রাসূল এর জন্য দোয়া শিখাইতেছেন, তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, মিন আযাবিল হায়াতিল ফিতনাতিল মিন ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, সময়টা দীর্ঘ হয়ে যাচ্ছে। কবরের আযাব যে কত কঠিন একটু বলবো, একটু সময় দিবেন। রাত অনেক হয়ে যাচ্ছে, হয়তো বিরক্ত হচ্ছেন নাকি? অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। কবর যে এত কঠিন জায়গা, আমরা তো ভাই বদকার মানুষ, আমাদের প্রতিটি মুহূর্তে আমাদের জীবনে বদ আমল আছে না নাই?
আমাদের জীবনে কিন্তু গুনাহের শেষ নাই, অথচ একজন সাহাবীও কিন্তু জাহান্নামের আগুনে জ্বলবে না। বিশ্বনবী বলেন, আমাকে ঈমানের সহিত দেখে যারা মৃত্যুবরণ করেছে, অর্থাৎ আমার সাহাবীরা, এমন একজন সাহাবীও কিন্তু জাহান্নামের আগুনে জ্বলবে না। সেই সকল নেককার জান্নাতি সার্টিফিকেটওয়ালা সাহাবীরা কিন্তু কবর দেখে দেখে ক্রন্দন করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়িয়ে যেতেন, ক্রন্দনরত হয়ে যেতেন, হাত্তা ইয়াবুল্লাহ লিফায়াতু, এমনকি তার চক্ষু মোবারক থেকে পানি বেয়ে বেয়ে তার গাড়ি মোবারকটা ভিজে বেয়ে সারা জমিন কিন্তু পানিতে ভিজে একাকার হয়ে যেত। কিলা ইয়া উসমান, হে উসমান, কোন একজন তাকে জিজ্ঞাসা করলো, আপনি এত কাঁদেন কেন কবর দেখলেন? কালা উসমান, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। কালা, হুজুর বলেন, ইন্না হাযাল কবর, নিশ্চয় এই কবর আউয়ালু মিন মানজিলিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের মঞ্জিল সময়ের মধ্যে একটা প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন। ফামান নাজা মিনহু, এই কবরের ফিতনা থেকে যে বেঁচে যাবে, যে মুক্তি পেয়ে যাবে, ফামা বাদাহু আইসারা মিনহু, সে আখিরাতের সমস্ত ঘাঁটি থেকে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আখিরাতের সমস্ত ঘাঁটি থেকে মুক্তি পেয়ে যাবে। ওয়াইলাম ইয়ানজু মিনহু, যে কবরের এই ঘাটিতে এসে যে আটকে যাবে, পরিত্রাণ পাবে না, মুক্তি পাবে না। ফামা বাদা আশাদ্দু মিনহু, আল্লাহ নবী বলেছেন, যে কবরের এই আযাব থেকে মুক্তি পাবে না, আখিরাতের সমস্ত মঞ্জিল সমূহ তার জন্য কঠিন হয়ে যাবে। বাবাজিরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই কবরের আযাব থেকে বাঁচিয়ে দেন পরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা অনেকেই নাম শুনেছেন, আলেমুল উলামারা যার নাম জানেন, তিনি একজন শহীদি সাহাবী, আনসার সাহাবীদের নেতা, আনসার সাহাবীদের লিডার, মদিনার আনসার সাহাবীদের লিডার হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযা সাদ, এই হলো আমার সাদ, আল্লাযী তাহাররাকা লাহুল আরশ, দরজা সহ আল্লাহ তাআলা আমার সাদের জন্য খুলে দিয়েছেন, যাতে করে রহমতের অগণিত ফেরেশতা আসমান থেকে অবতরণ করে জমিনের মধ্যে। ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালায়েকা, বিশ্ব নবী বলেন, আমার সাদের জানাজায় 70,000 ফেরেশতা উপস্থিত হয়েছিল। পরে সুবহানাল্লাহ। এমন একজন জলিলুল কদর সাহাবী যার জানাজায় 70,000 ফেরেশতা উপস্থিত হয়, আমাদের জানাজায় কি ফেরেশতা উপস্থিত হবে নাকি? সম্ভাবনা আছে। এমন আমরা বদকার হয়ে গেলাম, এই সম্ভাবনা তো গ্যারান্টি দিতে পারি না, কিন্তু সাদের জানাজায় 70,000 ফেরেশতা উপস্থিত হয়েছিল। তার বন্ধু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন নবীজির সাথে সাদের জানাজায় উপস্থিত হলাম, আল্লাহ রাসূল যখন নিজ হাতে সাদের এরকম জানাজা নিজে সাদের জানাজার নামাজ পড়ালেন এবং নিজ হাতে তাকে দাফন কার্য শেষ করলেন, নিজ হাতে তার কবরের মাটি সমান করে দিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণত অভ্যাস ছিল, তিনি যখন কবরে কোনো মাইয়িতকে দাফন করতেন, তিনি কবরে মাইয়িতকে দাফন করার পরে দীর্ঘ সময় তিনি কবরের পাশে দাঁড়িয়ে থাকতেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি, আল্লাহ রাসূলের স্বাভাবিক আচরণ ছিল, যখন তিনি মাইয়িতকে কবরে রাখতেন, তারপরে তিনি কবরের পাশে দাঁড়িয়ে থাকতেন। কথা বলেন ঠিক কিনা? ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িত, যখন মওতের দাফন কাজ শেষ হয়ে যেত, তখন তিনি অবসর গ্রহণ করতেন। কাফা আলাইহি, ওই মাইয়িতের কবরের সামনে তিনি দাঁড়িয়ে যেতেন। এটা ছিল রাসূলের সাধারণ অভ্যাস। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহ রাসূল এটা করলেন না। আল্লাহ রাসূল কবরের পাশে দাঁড়িয়ে বলতে থাকতেন, ফাকাল ইস্তাগফিরু লিআখিকুম সুম্মা সালু লাহু বিত-তাসবিহ, আল্লাহ রাসূলের অভ্যাস ছিল, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, ওয়া সালু সুম্মা সালু লাহু বিত-তাসবিহ, এবং তাকে ঈমানের উপর অটুট অবিচল থাকার জন্য, স্থির থাকার জন্য তার কাছে দোয়া করো।
তার যে সে যেন ইমানের উপর অটল অবিচল থাকতে পারে। ফাইন্নাহুল আনা ইউসাল, কেননা অল্প সময়ের মধ্যে এক্ষণে তাকে কবরে প্রশ্ন করা হবে। এটা ছিল আল্লাহ রাসূলের স্বাভাবিক স্বভাব। কিন্তু সাদের জানাজার নামাজ পড়ার পরে, সাদকে কবরে রাখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা করলেন না। ফাকালা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা মাআহু তাওয়িলা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতে থাকলেন, সুবহানাল্লাহ 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 বলতে থাকলেন। ফাসাব্বাহনা মাআহু তাওয়িলা, আমরা সকল সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে দীর্ঘ সময় ধরে ফাসাব্বাহনা মাআহু তাওয়িলা, দীর্ঘ সময় ধরে আল্লাহ রাসূলের সাথে আমরাও সুবহানাল্লাহ বলতে থাকলাম। আল্লাহ নবী সুবহানাল্লাহ বলা থামান না, আমরাও সুবহানাল্লাহ বলা থামাই না। এক পর্যায়ে ফাকাব্বারা, বিশ্বনবী আল্লাহ তাআলার তাকবীর দিতে থাকলেন। ফাকাব্বারা, আল্লাহ রাসূল বলেন আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম বলেন ফাকাব্বারনা, আমরাও তাকবীর দিতে থাকলাম, আল্লাহু আকবার বললাম। এরপরে যখন সব কিছু সমাধা হয়ে গেল, কোন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি কেন এরূপ করলেন? এরূপ তো কখনো আমরা আপনাদের আমলে দেখি নাই। কবরে মাইয়িতকে রেখে আপনি কবরে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, আমাদেরকে বলতে থাকেন আপনারা আপনার ভাইদের জন্য ইস্তেগফার করেন, তার জন্য ক্ষমা প্রার্থনা করেন, তাকে ইমানের উপর অটুট অবিচল থাকার জন্য দোয়া করেন, এরকম বলতেন। কিন্তু আমার ভাই সাদের জানাজা পড়ার পর, তাকে কবরে রাখার পর আপনি সুবহানাল্লাহ কেন বললেন? বিশ্ব নবী বলেন, কেঁদে কেঁদে বলেন, আমার সাদের কবরের মাটি আমার সাদকে এরকম চাপ দিতে চাচ্ছিল, এজন্য আমি আমার আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছি, সুবহানাল্লাহ বলেছি। আমার সাদের কবরের মাটি আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন না, আমিও সুবহানাল্লাহ বলা থামাই না। হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু, হঠাৎ করে আল্লাহ তাআলা কবরের মাটিকে আল্লাহ তাআলা নিজে নির্দেশ দিলেন, এই কবরের মাটি আমার সাদের জন্য তুমি প্রশস্ত হয়ে যাও। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেন, আমার সাহাবীরা শোনো, যখন আল্লাহ তাআলা নিজে আদেশ করলেন মাটিকে আমার সাদের জন্য তুমি প্রশস্ত হয়ে যাও, আমি তখন আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করেছি, আল্লাহু আকবার বলেছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। সাদের মতো জলিলুল কদর সাহাবী যদি কবরের আযাবে, কবরের মাটি যদি তাকে এরকম চেপে ধরার জন্য আসে, তাহলে আমাদের কি অবস্থা হবে ভাই? আমাদের কোনো বাঁচার উপায় আছে নাকি? আমাদের তো না আছে নামাজ, না আছে রোজা, না আছে হজ, না আছে যাকাত, না আছে পর্দা, না আছে পিতামাতার খেদমত, না আছে আল্লাহ তাআলার হুকুমগুলো মানা, আছে নাকি? অধিকাংশ নাই। আবার যা কিছু করে এর মধ্যেও ত্রুটি, এর মধ্যেও দুর্বলতা। আমাদের আমল তো খুবই সীমিত এবং দুর্বল আমল। অথচ কবরে যখন ডাকা হবে, আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করবেন নামাজের ব্যাপারে। আমার আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে প্রথম প্রশ্ন করবেন, কিন্তু আমরা নামাজ আদায় করি নাকি? এখানে বুকে হাত দিয়ে বলেন তো, আজ পর্যন্ত আমরা দায়েমি ফরজ, আমাদের উপর দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ মুমিন নর এবং নারীর জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন, আমরা কি 5 ওয়াক্ত নামাজি হতে পেরেছি ভাই? হতে পারি নাই। অন্তত এমন কিছু মুসল্লি আছে, কেউ সপ্তাহে, কেউ মাসিক, কেউ বাৎসরিক, কেউ জীবনে একবার, এরকম মুসল্লি বেশি না কম? বেশি। অথচ আমার রাসূল, যার উপরেই কোরআন কারীম নাজিল হলো, যিনি আমাদেরকে নামাজের নির্দেশ দিলেন, তিনি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পরে তিনি রাত্রি জাগরণ করে করে এত দীর্ঘ সময় নামাজ আদায় করতেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, এমনকি বিশ্বনবীর এই পা মোবারকগুলো ফুলে ফেটে রক্তপুঞ্জ বের হয়ে জমিন একাকার হয়ে যেত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এমন ধারণা করতাম বিশ্বনবী বুঝি সিজদার মধ্যে মৃত্যুবরণ করেছে, আমি পায়ে চিমটি কাটতাম। আল্লাহ রাসূল তখন নড়াচড়া করত, তখন আমি বলতাম বিশ্বনবী পৃথিবীর জমিনে বেঁচে আছে। সাহাবায়ে কেরাম বলেন, লিমা তাসনাউ হাদা, হে নবী আপনি এত কষ্ট করে দীর্ঘ সময় ধরে নামাজ আদায় করেন কেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমা
তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআক্কার। হে নবী, আপনার আগে কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। বিশ্বনবীর কোনো গুনাহ আছে নাকি? আল্লাহ তাআলা সমস্ত গুনাহ, সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়েছেন, তাকে পুত পবিত্র করে দিয়েছেন। আল্লাহ রাসূল জবাব দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা। হে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত নিয়ামত দিয়ে ধন্য করলেন। আল্লাহ তাআলা আমাকে নিয়ামতের কমতি করেন নাই, এত নিয়ামত দিয়ে ধন্য করলেন। আল্লাহ তাআলা আমাকে কাউসার দিলেন, আমাকে জান্নাতে কাউসার হাউজে কাউসারের নেতা বানিয়ে দিলেন। সমস্ত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ধন্য করলেন। সে আল্লাহ তাআলার শুকরগুজারকারী বান্দা কি আমি হব না? আফালা কুনা আবদান শাকুরা। আল্লাহ নবী বলেন, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজারকারী বান্দা হব না? তাহলে আমাদের কি খবর ভাই? আমাদের তো 5 ওয়াক্ত নামাজের খবর নাই। তাহলে কবরে যখন 5টা প্রশ্ন করা হবে, কয়টা প্রশ্ন? আজকে হয়তো আপনাদের একটু ধারণা পাল্টে গেল। হুজুর বলে কি, এতদিন শুনে আসলাম, আমার বয়স 90 বছর, কবরে প্রশ্ন হবে 3টা, হুজুর বলতেছে 5টা। কি ভেজাল লাগে গেল? কথা ঠিক না ঠিক? ধারণা হচ্ছে না অনেকে? কবরে প্রশ্ন এতদিন শুনে আসলাম, কয়টা ভাই? 3টা। আর আজকে কয়টা বললাম? 5টা। এই 5টা প্রশ্নের জবাব শুনে যাবেন না থাকবেন না আগামী বছর শুনবেন? আল্লাহ তাআলা কবরে 5টা প্রশ্ন করবেন। 1 নাম্বার হলো, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক প্রশ্ন। কথা কি বুঝে আসছে? এই প্রশ্নটা কার? ফেরেশতার না আল্লাহ তাআলা? قال النبي صلى الله عليه وسلم اذا ادخل الميت القبر, যখন কোন মাইয়িতকে কবরে রাখা হয়, মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা। আল্লাহ নবী বলেন, যখন কোন মাইয়িতকে কবরে রাখা হয়, তখন তার সামনে আসরের নামাজের সময় সূর্য ডুবন্ত ডুবন্ত, সূর্য ডুবে যায় অবস্থা, এমন একটা পরিবেশ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। পরে সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন, আমি তো রাত্রে বেলা আমাকে কবরে রাখা হয়েছে, এখন সূর্য উঠবে কেমনে? আল্লাহ পারেন কি পারেন না? ফাসুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ সমস্ত কিছু থেকে পুত পবিত্র। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছু পারেন কি পারেন না? আল্লাহ তাআলা রাসূল বলেন, মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা। ওই বান্দার কবরে আল্লাহ তাআলা সূর্যাস্তের মতো একটা পরিবেশ সৃষ্টি করে দিবেন। ফেরেশতা যখন তাকে উঠিয়ে বসাবে, ফায়াজলিসু, যখন তাকে উঠিয়ে বসাবে, বলা হবে মার রব্বুক। এটা হলো দ্বিতীয় প্রশ্ন, ফেরেশতার মৌখিক প্রশ্ন। ফেরেশতা যখন তাকে বলবে মার রব্বুকা, বলো তোমার প্রভুকে, ওই বান্দা যদি মুমিন হয়, ইয়ামসাহু আইনাই। আমাদের সাধারণ অবস্থা হলো, আমরা যখন ঘুম থেকে উঠি 2 চক্ষু এরকম মুছতে মুছতে উঠি কি উঠি না? ওই মুমিন বান্দা 2 চক্ষু মুছতে মুছতে উঠে বলবে, রাখেন আপনার প্রশ্ন, আমার তো আসরের নামাজ ছুটে যায়, সূর্য ডুবে যায়, আমি আগে আসরের নামাজ পড়বো, আমাকে ওযুর পানি দাও, দাউনি উসাল্লি। সুবহানাল্লাহ। মুমিন বান্দা বলতে থাকবে, ওয়া ইয়াকুলু দাউনি উসাল্লি। হে ফেরেশতারা, তোমরা কারা? তোমরা যে কারা আমাকে প্রশ্ন করো আমার রব্বক, আমার তো আসরের নামাজের সময় যায়, আমাকে ওযুর পানি দাও তাড়াতাড়ি, আমাকে নামাজ আদায় করতে হবে, সূর্য ডুবে যায়। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, এটা বর্জকের জীবন, এখানে নামাজ নাই পড়ে। সুবহানাল্লাহ। যদি মুমিন হয় তাহলে এই কথা উত্তর দিবে, ইয়াকুলু দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমি আসরের নামাজ আদায় করি। আমাদের জীবনে কি আসরের নামাজ আছে? যদি না থাকে তাহলে আমি কি জবাব দিতে পারবো? তো 2 নম্বর প্রশ্ন এটা হলো ফেরেশতা বলবে আমার রব্বক, তোমার রবকে? মুমিন বলবে রব্বি আল্লাহ। বলে সুবহানাল্লাহ। ফেরেশতা এবার মৌখিক 2 নম্বর প্রশ্ন করবে, ওয়া মা দীনুক, তোমার দিন কি ছিল, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, তুমি কোন দিনের উপর ছিলে? এবার মুমিন বলবে দীনি আল ইসলাম, আমি ইসলামের অনুসারী। ফেরেশতা এবার 3 নম্বর প্রশ্ন করবে, মানা হাজার রাজুল, তুমি চেনো নাকি এই মানুষটাকে, যে তাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? মুমিন বান্দা বলবে হাজা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা প্রশ্ন হলো? 1 নম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে সাইকোলজিক্যাল প্রশ্ন, মনস্তাত্ত্বিক প্রশ্ন। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন যে আমার বান্দা নামাজি কিনা।
2 নম্বর ফেরেশতা